মহান আল্লাহ তাআলা অশেষ কৃপায় পবিত্র ঈদুল আযহা এর পবিত্র সময় আমরা অতিবাহিত করছি। ঈদুল আযহা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দাদের প্রতি একটা বিশেষ নিয়ামত এবং একটা বিশেষ পরীক্ষা, যে পরীক্ষা বান্দা বাহ্যিকভাবে দিলেও আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অভ্যন্তরটা দেখেন। বান্দা বড় বড় গরু কোরবানি দিবে, উট কোরবানি দিবে, দুম্বা দিবে, খাসি দিবে, তবে আল্লাহ রাব্বুল আলামিন সেই উট, সেই গরু, সেই খাসি কোনো কিছুকেই গ্রহণ করবেন না। শুধুমাত্র বান্দার অন্তরের যে ইচ্ছা, বান্দার অন্তরের যে আকাঙ্ক্ষা, সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন জাস্টিফাই করবেন এবং সেই অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে রিওয়ার্ড দিবেন, সওয়াব দিবেন। রাব্বুল আলামিন সূরাতুল হজ্জের 7 নম্বর আয়াতে বলেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কোরবানি থেকে আল্লাহ তোমাদের পশুকে কবুল করেন না, তোমাদের পশুকে নেন না, তোমাদের গোশত নেন না, রক্ত নেন না। আল্লাহ শুধু তোমাদের তাকওয়াটা দেখেন, তোমাদের অন্তরের গভীরে লুকিয়ে থাকা যে তাকওয়া, আল্লাহ ভীতি, আল্লাহর প্রতি ডেডিকেশন, আল্লাহর প্রতি তোমার উৎসর্গ মনোভাব, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। যেমনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চেহারা দেখেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চেহারা দেখেন না, বান্দার কাজকর্ম দেখেন না, সে কত ধন সম্পদ অর্জন করলো, সে কত বড় বিল্ডিং করলো, সে কত বাড়ি করলো, সে কত বড় বড় মস্ত বড় গরু কোরবানি দিল, এটা আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ না। আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে বান্দার কলব, বান্দার অন্তর, বান্দার হৃদয়, বান্দার স্বচ্ছ একটা পবিত্র একটা মন। এটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দা থেকে কামনা করেন এবং এটাকেই আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন। বলেন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তার মুসনাদে সহিহ সনদে একটি হাদিস এনেছেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসখানা বর্ণনা করেছেন। মুস্তাদরাক আলা সাহিহাইনের এই হাদিসখানা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বান্দার অন্তরকে গুরুত্ব দেন এবং মানুষের অন্তর হচ্ছে 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। রাসূলুল্লাহ বলেছেন মানুষের অন্তর হচ্ছে 4 প্রকার। এই 4 প্রকার অন্তরের মধ্যে মানুষ বসবাস করে। মানুষের মধ্যে কেউ আছে মুসলমান, কেউ কাফের, কেউ মুনাফিক, বিভিন্ন ভ্যারাইটিসের মানুষ আছে এবং এই ভ্যারাইটিস মানুষের মধ্যে আল্লাহ তাআলা 4 প্রকারের অন্তর দিয়ে রাখছেন। রাসূলুল্লাহ বলেছেন শুরুতেই 1 নম্বর কলব হচ্ছে কলবুল আজওয়াদ। 1 নম্বর কলবের নাম কি? কলবুল আজওয়াদ। কলবুল আজওয়াদ এটার অর্থ হচ্ছে উজ্জ্বল হৃদয়, উন্মুক্ত হৃদয়। এই উজ্জ্বল এবং উন্মুক্ত হৃদয় শুধুমাত্র মুমিনের হয়। সুবহানাল্লাহ বলেন। উজ্জ্বল, উন্মুক্ত, স্বচ্ছ, সুশৃঙ্খল এই সুন্দর হৃদয় শুধুমাত্র মুমিনের হয়, কারণ তার অন্তরে আল্লাহ তাআলার ঈমানের নূর বসবাস করে এবং এই সুশৃঙ্খল কলবুল আজওয়াদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নূর, ঈমানের নূর, হেদায়েতের নূর অলওয়েজ জ্বলজ্বল করে, সব সময় জ্বলজ্বল করে। যে প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে ইরশাদ করেছেন সূরাতুশ শুআরা 88 এবং 89 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন যখন সবার বিচার কার্য ফয়সালা করবেন, আল্লাহ তাআলা সবার বিচার কার্য কঠিনভাবে সম্পাদন করবেন, সেই কঠিন মুহূর্তে শুধুমাত্র এক শ্রেণীর মানুষ থাকবেন যারা আল্লাহ রাব্বুল আলামিনের এই কঠিন বিচার থেকে বেঁচে যাবে। আল্লাহ তাআলা বলছেন যাদের অন্তর, যাদের কলব সালিম, যাদের কলবুল আজওয়াদ, তারাই শুধু সেই কঠিন মুহূর্তে আল্লাহর কঠিন বিচার থেকে বেঁচে যাবে। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহ তাআলার ওয়াদা আমাদের প্রতি। যাদের কলবুল আজওয়াদ, 1 নম্বর কলব, সুন্দর কলব, কলবের মধ্যে কোনো অস্বচ্ছতা নাই,
কুফর নাই, বিদআত নাই, শিরক নাই, কর্মের মধ্যে কোনো খারাপি নাই, এরকম মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু দুনিয়ায় সম্মানিত করেন না, আখিরাতেও সম্মানিত করবে। বলেন সুবহানাল্লাহ। শুধু মণ্ডলী, রাসূলুল্লাহ বলছেন 2 নম্বর কলব হচ্ছে কলবুল আগলাফ। 2 নম্বর কলবের নাম কি? কলবুল আগলাফ। কলবুল আগলাফ এর অর্থ হচ্ছে আবৃত কলব, অন্ধকারাচ্ছন্ন কলব, অন্ধকারাচ্ছন্ন কলব, খুবই ডার্ক, খুবই অন্ধকার একটা অন্তর। সেই কলবটা, এই কলবুল আগলাফ হচ্ছে কাফেরদের কলব। কাদের কলব? কাফেরদের কলব। অর্থাৎ এই অন্তরে, এই কলবুল আগলাফের মধ্যে আপনি যতই হেদায়েতের কথা বলেন না কেন, ও শুনবে না। ওরে আপনি যতই সঠিক পথ দেখেন না কেন, ও দেখবে না। ওরে আল্লাহ তাআলা এমন একটা সিস্টেম করে পাঠাইছে যে ওরে আপনি যত প্রকারের মেডিসিন দেন, কোনোভাবে এই অন্তর গড়ে না। এটা আমি বলি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 7 নম্বর আয়াতে বলেছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে সিলগালা করে দিয়েছেন, তাদের শ্রবণ শক্তির মধ্যে সিলগালা করে দিয়েছেন, এবং তাদের অন্তরের মধ্যে সিলগালা করে দিয়েছেন। তাদের কোনোভাবেই হেদায়েত তাদেরকে ছোঁয় না, হেদায়েত তারা নিতে পারে না, কারণ তাদের অন্তরটাই এরকম কঠিন, তাদের অন্তরটাই এরকম সফট, খুবই কঠিন। ও ভালো কথা শুনতে চায় না, ওরা যতই ভালো বলে ও ভালো নাকি বাসবে না। এবং এটা আল্লাহ তাআলার নিজাম, আল্লাহ তাআলার নিজাম এইটা যে দুনিয়ায় যত কাফের, বেদীন, মুশরিক আল্লাহ তাআলা পাঠাবেন, এদেরকে আপনি যতই ভালোবাসা দেন, যতই পীড়িত দেখা, ও আপনারে কোনোভাবে ভালোবাসবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে সূরাতুল বাকারার 120 নম্বর আয়াতে বলেছেন। আল্লাহ বলেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ বলেছেন কোন নাসারা, কোন বেদী, কোন মুশরিক সে আপনার উপরে সন্তুষ্ট হবে না। আল্লাহ বলছেন সে আপনার উপরে সন্তুষ্ট হবে না। তারা আপনার সাথে ব্যবসা করার জন্য খুব ভালোবাসা দেখাবে। আরে আপনি আমি তো ভাই ভাই, আসেন না আমরা এইটা করি ওইটা করি, আসেন আমরা সম্প্রীতির বাংলাদেশ করি, সম্প্রীতির বাংলাদেশের কথা বলি, আমাদেরকে নিয়ে তারা বাড়ি দিয়ে ছেড়ে দেবে। ব্যাপারটা এরকম। এরা আমাদের সাথে কখনোই ভালোবাসা করবে না। আল্লাহ বলছেন যে ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা, ইহুদি নাসারা বেদীনরা তারা কখনোই আপনার প্রতি সন্তুষ্ট হবে না, খুশি হবে না, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না পর্যন্ত আপনি তাদের মিল্লাত, তাদের ধর্ম, তাদের মত, তাদের পন্থা, তাদের দেখিয়ে দেওয়া পথ আপনি অনুসরণ না করেন, ততক্ষণ পর্যন্ত আপনি তাদের প্রিয়জন হইতে পারবেন না। এই জন্য দেখবেন আমেরিকার মন মতন আপনি চললে আপনি ভালো, আপনাদের দেশে জঙ্গিবাদ নাই। যে আপনি আমেরিকার মন মতন চলতেছেন না, যেমন আফগানিস্তান চলতেছেন না, তখন আপনার পুরো রাষ্ট্র ব্যবস্থা জঙ্গিত্ববাদ হয়ে যায়, তখন আপনার দেশে জঙ্গি, সব জায়গায় জঙ্গি। ইরান যখন কথা শোনে না, তখন ইরানকে তারা শায়েস্তা করতে আসে যে সেখানে তারা শান্তি প্রতিষ্ঠা করবে। কি প্রতিষ্ঠা করবে? শান্তি প্রতিষ্ঠা করবে। মানে পুরো পৃথিবী শান্তি প্রতিষ্ঠা করার দায়িত্ব একমাত্র আমেরিকা। যে তার কথা শোনে না সেই হলো জঙ্গি, যে তার কথা শোনে না সেই হলো সন্ত্রাসী, আর যে কথা শোনে আর দুনিয়ার আকাম কাজ করে তারা হলো সবচেয়ে সভ্য ভালো মানুষ, আল্লাহর ওলি বিশ্বাস। আর আমরা সবাই হলো খারাপ মানুষ। এই জন্য তারা মুসলমানদেরকে দুইটা ভাগে বিভক্ত করে, একটা হচ্ছে রেডিক্যাল মুসলিম আর হচ্ছে মডার্ন মুসলিম। রেডিক্যাল মুসলিমরা যারা আমরা ইসলামের মৌলিক পথ, যেটা মেইন স্ট্রিম মার্জি পথ, এটা আমরা ধারণ করি। আমাদেরকে আমেরিকার ভালো লাগে না, আমাদেরকে দেখলে একটু জঙ্গি জঙ্গি লাগে, আমাদেরকে দেখলে একটু জঙ্গি জঙ্গি লাগে। যে এরা দাঁড়িয়ে রাখবে কেন? দাঁড়িয়ে তো জঙ্গিত্ববাদের প্রতি। এরা পাঞ্জাবি কেন করবে, টুপি কেন করবে? এগুলো জঙ্গিত্ববাদের প্রতি। এরা পাগড়ি কেন করবে? এগুলো তো তালেবানরা পরে, জঙ্গিরা পরে, এগুলো তো এরা করবে না, তাই না? এরকম একটা ন্যারেটিভ তারা তৈরি করে রেখেছে। এবং আপনি যদি মডার্ন ইসলামের কথা বলেন, এদের কথা বলেন যে আমেরিকা যা বলবে তাই ঠিক, তারা যে লাইফ লিড করছে, তারা আমাদেরকে যে লাইফ দেখাচ্ছে সেটাই ঠিক, তখন তারা খুশি হয়ে যাবে। হ্যাঁ, এর সহযোগিতা করতে হবে, এর আর্থিক সহযোগিতা করতে হবে, এর মানসিক সহযোগিতা করতে হবে, এর বৈশ্বিকভাবে সহযোগিতা করতে হবে। অতএব এদের সাথে আমাদের কখনো ভালোবাসা হইতে পারে না, আল্লাহ বলে দিয়েছেন। অতএব কলবুল আগলাফ যারা, এই কাফেরদের কলব, এটা কখনোই পরিবর্তনযোগ্য নয়, এটা কখনোই
পরিবর্তনযোগ্য নয়। এরপরে রাসূলুল্লাহ বলেছেন মুমিনের 3 নাম্বার, মানুষের 3 নাম্বার কল হচ্ছে কলবুল মানকুস। 3 নাম্বার কলবের নাম কি? কলবুল মানকুস। কলবুল মানকুস এটার অর্থ হচ্ছে উল্টানো কল। এটার অর্থ কি? উল্টানো কল। এই কলটা যে সেই লোকের না, এই কলটা হচ্ছে মুনাফিকের। এই কলটা কার? মুনাফিকের। অর্থাৎ আল্লাযী আবতানাল কুফরা ওয়া আযহারাল ইসলাম, সে কুফরকে গোপন করে এবং ইসলামকে প্রকাশ করে। তার অন্তরে মুখে বলে আলাদা, ইউযহিরু খিলাফা মা ইউবিন, সে যেটা প্রকাশ করে সেটা তার অন্তরে নেই, আর অন্তরে যেটা আছে সে সেটা মুখে বলে না। এটা হচ্ছে তার পদ্ধতি। এই জন্য তার অন্তরটা হচ্ছে কি? মিশ্রিত, একটা কি বলে, একটা বিভ্রান্তকর উল্টানো হৃদয়। আল্লাহ তাআলা এদের সম্পর্কে পবিত্র কালামে হাকিমে সূরাতুন নিসা 143 নম্বর আয়াতে বলেছেন, ওয়াদাবিনা বাইনা যালিক লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা। এরা হচ্ছে কেমন যেন দোদুল্যমান একটা জীবনযাপন করে। এরা কোনো কিছুতেই নাই, মাঝখানে আছে। এরা নাই দিকে না ওদিকে। আমি বলছি না, আল্লাহ বলছেন যে লা ইলাহা উলা ওয়া লা ইলাহা উলা। এরা না ডাইনে না বামে, এরা ডানে গেলেও বলে আমি আপনার সাথে আছি, বামে গেলেও বলে আমি আপনার সাথে আছি। আওয়ামী লীগ আসলে বলে আমি আপনার সাথে, বিএনপি আসলে বলে আমি আপনার সাথে। ও সবার সাথেই আছে। ও একেবারে মানে কি বলে আলুর মতো, ওরা সবার সাথে মিক্স করা যায়। ও একেবারে বুজুর্গ ব্যক্তি। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা সূরাতুল বাকারায় আরো বলছেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মা'াকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ বলছেন এই সকল মুনাফিকরা যখন রাসূলুল্লাহর সাথে যায়, মুমিনদের কাছে আসে, তখন মুমিনদেরকে বলে ইন্না মা'াকুম, আরে আমরা তো তোমাদের সাথেই আছি। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, আর যখন তারা মুমিনদের কাছ থেকে শয়তানদের দলে চলে যায়, শয়তানের কাছে যায়, আবু জাহেল উতবা সাহেবের কাছে যায়, তখন বলে আরে ভাই আমরা তো তোমাদের সাথেই আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো মুসলমানদের সাথে শুধুমাত্র পিটকারি করতে যাই, উপহাস করতে যাই, মজা নিতে যাই, এদের কাছে যাই শুধু লড়াই চালায় আসি। আমরা ওদের দলে শুধুমাত্র একটু খাইতে চাই, একটু কথাবার্তা শুনতে চাই। এই সে মুসলমানদের সাথে আসলে বলে কি আমরা কাফেরদের সাথে নাই, কাফেরদের কাছে গেলে বলে আমরা মুসলমানদের সাথে নাই। মানে ও এমন একটা জায়গায় আছে যে ও আসলে নিজেই জানে না ও যে আসলে কোন দলে আছে। ওরা আসলে মানসিক টেনশনে এদের জীবনটা এমনিতেই ধ্বংস হয়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ বলতেছেন যে কলবুল মানকুস হচ্ছে মুনাফিকের হৃদয়, যে হৃদয়টা উল্টানো, যে হৃদয়টা উল্টানো, দোদুল্যমান। ও আসলে কোন দিকে এটা ও নিজেও জানে না। রাসূলুল্লাহ বলছেন 4 নম্বর কল হচ্ছে কলবুল মুসাফফাহ। কলবুল মুসাফফাহ, কলবুল মুসাফফাহ অর্থ হচ্ছে মিশ্রিত কল বা দ্বিধা বিভক্ত কল, মিশ্রিত কল। অর্থাৎ যে কলবের মধ্যে আপনি নিফাকি পাবেন, মুনাফিকিও আছে, আবার এই কলবের মধ্যে ঈমানও আছে, আবার কি আছে? মুনাফিকিও আছে। এই কলটা হচ্ছে গুনাহগার মুসলমানের কল। এই কলটা কাদের কল? গুনাহগার মুসলমানের কল। অর্থাৎ এ নেকামলও করে, আবার গুনার কাজও করে, ভুল কাজও করে, ঠিক কাজও করে। ওলামায়ে কেরাম একটা চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। তারা বলছেন কামাসালিল ঈমান ফীহি কাল বাকলা ইয়ামুদ্দুহাল মাউ তাইয়্যিব। ঈমান এটা কেমন যেন তাদের কাছে, ঈমান এটা কেমন যেন একটা শাকসবজির মতো, এটা উদ্ভিদের মতো, এটা পানি পায়। যত পানি পায় তাদের অন্তরে ততই শাকসবজি বড় হয়। অর্থাৎ মুমিনের অন্তরে যে ঈমান আছে, এই ঈমান যত আমল পায়, যত নেক কাজ পায়, যত ভালো কর্ম পায়, ঈমান তত উজ্জীবিত হয়, ঈমান তত চেতনাময় হয়, ঈমান তত উর্বর হয়, ঈমান তত স্বচ্ছ হয়। ওয়া মাসালুন নিফাক ফীহি কাল কুরহা ইয়ামুদ্দুহাল কাইহু ওয়াদ দাম। আর নিফাকি হচ্ছে তাদের মধ্যে এমন ভাবে যে নিফাক এটা কেমন যেন একটা কাটা ছেঁড়া জায়গার মতো, এটা যত রক্ত পায়, যত পুঁজ পায়, তত নষ্ট হয়, তত বেশি কাঁচা হয়, তত বেশি যন্ত্রণাদায়ক হয়। ঠিক একইভাবে গুনাহগার
মুসলমানের অন্তরে এই নেফাকিটা হচ্ছে এমন যে সে যত নেফাকি করে, সে যত গুনাহ করে, সে যত পাপ করে, তার মধ্যে এই স্বচ্ছতা তত দূরীভূত হয়, তার মধ্য থেকে ইমানের নূর তত কমে যায়, তার মধ্য থেকে ইমান এবং আমলের যে আগ্রহ, আমলের প্রতি যে অ্যাট্রাকশন, এটা দিনে দিনে কমে যায়। অতএব সার কথা হচ্ছে যে মুমিন, যিনি মুমিন হবেন এবং একজন গুনাহগার মুসলিমের দায়িত্ব হচ্ছে বেশি বেশি নেক আমল করে ইমানকে উজ্জীবিত করা এবং কম কম গুনাহ করে নেফাকিকে দমন করা। ঠিক কিনা বলেন? অর্থাৎ আমাদেরকে এই চার প্রকার কলবের যে শিক্ষা, এক নাম্বার আমরা কলব পড়েছি, এক নাম্বার আমরা বলেছি যে কলবুল আজাব, যেটা হচ্ছে মুমিনের অন্তর, কলবুল আগলাফ, যেটা হচ্ছে কাফেরের অন্তর, এবং কলবুল মানকুস, যেটা হচ্ছে মুনাফিকের অন্তর, এবং সর্বশেষ কলবুল মুসাফফা, যেটা হচ্ছে একজন গুনাহগার মুসলমানের কলব। শুধু মণ্ডলী, মানুষের মধ্যে এই যে গুনাহ করার আগ্রহ, এই যে নেক আমল করার আগ্রহ, আমরা একটু আগে বলছিলাম যে কামাসাল ঈমান ফিহি কাল বাকলা ইয়ামুদ্দুহাল মাউ তাইয়্যিব, যে ঈমান হচ্ছে এমন, মুমিনের অন্তরের ঈমান হচ্ছে এমন, এইটা আমলকে, ভালো কাজকে অ্যাট্রাক্ট করে, আকর্ষণ করে। সে যত ভালো আমল পায়, সে তত নিজেকে উজ্জীবিত করার চেতনা লাভ করে, উজ্জীবিত করার একটা আকাঙ্ক্ষা তার মধ্যে জন্ম পায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের তিনটা গুণ বলেছেন। এই মুমিনের তিনটা গুণের মধ্যে মানুষের যে ইমানের যে আমল করার আগ্রহ, সেই কথাগুলো আল্লাহ তাআলা তুলে ধরেছেন। রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, মুমিনরা হচ্ছে যেমন, মুমিনরা হচ্ছে কেমন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহ তাআলার নাম জিকির করা হয়, আল্লাহর নাম স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তর কাঁপতে থাকে, তখন তাদের অন্তর আল্লাহর ভয়ে, আল্লাহর প্রতি শ্রদ্ধায়, আল্লাহর বিধানের প্রতি শ্রদ্ধায় এটা তত বেশি রিজু হয়, তত বেশি নত হয়, তত বেশি আগ্রহ হয়। দ্বিতীয় গুণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, এবং তার সামনে যখন আয়াত তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তার ঈমান তখন বৃদ্ধি পায়, তার ঈমান তখন কি পায়? বৃদ্ধি পায়। তারপর এক নম্বরে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়া ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহ তাআলার জিকির হয় তার সামনে, তখন তার হৃদয় কাঁপতে থাকে, তখন তার হৃদয় আল্লাহর প্রতি ভীত হয়, আল্লাহর প্রতি আরো বেশি আগ্রহী হয়। এবং দ্বিতীয় গুণ আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, এবং যখন তার সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, তখন তার ঈমান বৃদ্ধি পায়, তার ঈমানের নূর বৃদ্ধি পায়, ঈমানের আলো, ঈমানের ব্রাইটনেস আরো বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তৃতীয় গুণের কথা বলছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর মুমিন, একজন মুমিনের এই তিনটা গুণের সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ হচ্ছে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সে তার রবের প্রতি পুরাই তাওয়াক্কুল করে। সুবহানাল্লাহ। রবের প্রতি তাওয়াক্কুল করে, রবের যে চাওয়া, রবের প্রতি তাওয়াক্কুল। প্রত্যেকটা আমলের সাথে মুমিনের যখন তাওয়াক্কুল থাকে, তখন সেই আমলটা সুন্দর হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হিদায়াতের জন্য পাঠিয়েছেন, পবিত্র কালামে হাকিম আল্লাহ রাব্বুল আলামিন 25 জন নবীর ঘটনা উল্লেখ করেছেন, যে এই 25 জন নবী তারা কিভাবে তাদের লাইফ লিড করতেন। এই 25 জন নবীর ঘটনা একটা কমন বিষয় হচ্ছে তাদের তাওয়াক্কুল, তাদের তাওয়াক্কুল।